আম্মা আপনি এমন করেন না আম্মা, আমার রক্ত পানি করে টাকা আম্মা, আমি বিদেশ থেকে কষ্ট কইরা সেই টাকাটা পাঠাইছি আম্মা, সেই টাকা দিয়ে এই বাড়িটা করছেন আম্মা। আমার টাকায় বানানো বাড়িটা আম্মা, আমার নামে লেখা দেন আম্মা। এই ফকিরের বাচ্চা, তুই চোখের সামনে থেকে সর আমার। এই তুই বিদেশ যাওয়ার আগে কি ছিলি? ফকির ছিলি, ফকির। আমি তোরে টাকা পয়সা দিয়া বিদেশ পাঠাইছি, এখন টাকা কামাইয়া বড় বড় কথা কস আবার আমার সাথে। ছিলি তো এতিম, বাড়ি থেকে তো বাই করে দিছিল সবাই, তখন কোথায় ছিল তোর এই ঠাটবাট এত চিল্লানি? হ্যাঁ আম্মা আপনি যে টাকা দিছেন আমি তাতে 20 গুণ টাকা গত 3 বছর আপনি আপনাকে দিছি, কষ্ট করে টাকাটা আমি কামাইছি আম্মা, আমার বাড়িটা লেখা দেন আম্মা। আম্মা আমি আর বিদেশে যাবো না আম্মা, বিদেশে অনেক কষ্ট আম্মা, তাই কইতেছি এই বাড়িটা আমার নাম লেখা দেন, আমি এটা বেচে আমি ব্যবসা করবো আম্মা। তুই বিদেশ যাবি না, তোর ব্যাংকে নাই টাকা, তুই একটা ফকির, তোরে তো আর আমি এই বাড়িতে রাখুম না। তুই বাইরো, বাইরো আমার বাড়ি থেকে, বাইরো। আম্মা এমন করেন আম্মা, আল্লাহ সহ্য করবো না, আল্লাহ আপনাকে বিচার করবো। আমার টাকা দিয়ে বাড়ি বানাইছেন আম্মা, আমি বিদেশে যে কুত্তার মতো খাইটা এই টাকা আপনার কাছে পাঠাইছি, আল্লাহ দেখতেছে আম্মা, আল্লাহ সহ্য করবো না। হাই ফকিরের বাচ্চা, ফকির জামাই ফকির, তুই বাইরবি না? বাইরবি না তো বাইরো আমার বাড়ি থেকে, বাইরো বাইরো বাইরো। আরে তোর কি সেমাই রান্না করা হইলো? আমার পোলাই আইতেছে বাড়িতে, ও তো সেমাই খুব পছন্দ করে, তাড়াতাড়ি কর। ও মা, তুমি কোনো চিন্তা করো না তো, আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে। এই যে আমি গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস সবই রান্না করছি, সাথে সাথে তোমার জামাইয়ের জন্য আমি ফিরনিও রান্না করছি। এত চিন্তা করো না, শরীর খারাপ হইবে তোমার। আচ্ছা খুব ভালো করছিস মা, আমার তো তর্স হইতেছে না। দেহ কে আইছে? আরে আমার বাজান। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। থাক বাবা হইছে, আর সালাম করা লাগবে না। জানো বাবা, তোমারে দেখার জন্য না কলজাটা ছটফট করতেছিল, এই যে তোমারে দেখলাম আমার মনটা শান্তি হয়ে গেল। আম্মা আপনার মতো শাশুড়ি যারা আছে সে কি আর খারাপ থাকতে পারে? আমি তো তোমারে আমার মেয়ের জামাই ভাবি না, আমি তো তোমারে আমার আপন পোলা ভাবি। আম্মা আমিও আপনাগো আমার আপন লোকই ভাবি, আপনারা ছাড়া এই দুনিয়া কে আছে কোন? কিন্তু আপা তোরটা কিন্তু আমি কত আগেই কয়ে রাখি, আমি কিন্তু দুলাভাইয়ের কাছে কিচ্ছুই চামু না, খালি আমি একটা আবদার করছি, আমার এটা হইলেই চলবো। কি আবদার? তোমার আবদার আমি রাখবো না তা কি হয় তানিয়া? ওর আবদার কি? না তেমন কিছুই না, তুমি এতদিন পর কষ্ট করে আইছো, ঘরে চলো। এই ওগুলো পরে কোন যাবেন, তোমার আমি পরে কোন। আর পরে কি লেগে কবি, এখনই কস না, এরকম করস কেন? দুলাভাই তো জানার দরকার আছে। এই সারাই, তুই দুলাভাই কারে কস? হ্যাঁ দুলাভাই কবি কেন? ও তো তোর ভাই। মা ঠিকই কইছো। তানিয়া ওই জানোসই তো এলাকার অবস্থা তো ভালো না, লুটতরাজ হয়, ডাকাতি হয়, তো জামাই কি আনছে ক্যাশ টাকা যদি আইন না থাকে আমার দিতে কো, আমি আলমারিতে তুলে রাখি। হ আম্মা এই 1 লাখ টাকাটা রাখেন। হ্যাঁ দাও বাবা, দাও দাও দাও। আমার কাছে থাকলে তো আবার খরচ হয়ে যেতে পারে। আহা তোমরা কি শুধু বাহিরে দাঁড়ায় দাঁড়ায় কথা কইবা, ভিতরে চলো। জামাই ভিতরে আসো, তোমার জন্য আমি খাসি আর গরু রান্না করছি। এই মুন্না, তোমারে তো খুঁজেই পাই না। আরে আসলাম ভাই, যে ভাই বাড়িতে এসে বসেন না ভাই। কি ভাই, ঘটনা তো কিছুই বুঝলাম না। আমার দোকানে তোমার বাকি জমছে 31,000 টাকা, তার উপর গতকালকে গরুর মাংস, খাসির গোস্ত, আবার পোলাও চাল কিনা নিয়ে আসছো। আগের 31,000 আর গতকালকে 15,000, মোট 46,000 টাকা বাকি রয়ে গেছে। টাকা দাও না কেন? আর কতদিন বাকি খাইবা? ভাই থামেন না ভাই, আপনার টাকা তো কয় টাকা আর আমি দিয়ে দিব ভাই, আপনি বিশ্বাস করেন ভাই, আমি যেমনে পারি ভাই আপনার টাকা আমি যেমনে পারি কালকের ভিতরে আমি দিয়ে দিব, 2-3 দিন খালি টাইম। দূর মিয়া, এক কথা আর কতদিন কইবা? আচ্ছা ভাই আপনি থামেন, আপনার কত টাকা বাকি হয়েছে? 46,000 টাকা, তাই তো? আম্মা আমি যে 1 লাখ টাকাটা দিলাম এখান থেকে 46,000 টাকা ওনাকে দিয়ে দেন তো। এইটা তুমি কেমন কথা কইলা? মানে তুমি 1 লাখ টাকা দিছো, সেখান থেকে টাকা চাইতেছো? তোমার নিজের কাছে তো আরো টাকা আছে, ওইখান থেকে দিতে পারো না? ও আচ্ছা আমার ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার 46,000 টাকা আমি দিয়ে দিতেছি,
আমি ব্যাংক থেকে কালকে উঠে টাকাটা দিব, তার আগে আপনি এই ঘড়িটা আর চেনটা এটা আপনি নিয়ে যান, কালকে ব্যাংক থেকে উঠেই আমি দিয়ে দিব। ঠিক আছে ভাই? চলো বাবা, আমি তোমার আজকে নিজের হাতে খাওয়াই দেবো। আসো আসো। এই পুরা বাড়িটা ঘুরে দেখলাম, আম্মা তো পুরা বাড়িটা চমৎকার ঘুরে বানাইছে। আম্মা কি কোনো বিজনেস টিজনেস করে নাকি? আম্মা তো টাকা পাইলো কই? আরে না, আমরা বিজনেস করতে যাইবো কেন? এই বাড়িটা তো তোমার, আর এই বাড়িটা বানানো হয়েছে তোমার টাকায়। কি কইলা? এই বাড়ি আমার? আরে তোমার কথা শুনে তোমার কলিজা এত বড় হয়ে গেল গা। আম্মা আমার এত ভালোবাসে, আর আমার নিজের মাও তো আমার এত ভালোবাসবো না। দেখো, আজকে কিন্তু তুমি নিজের মুখে স্বীকার করলা তোমার নিজের আপন না হইলেও তোমার লেগে এত কিছু করলো। আর যেই মানুষটা তোমার জন্য এত কিছু করলো, তুমি কি করলা সেই মানুষটার জন্য? সামান্য একটা শাড়ি নিয়ে এসছো, আর কিচ্ছু না। এটা বেইনসাফি হয়ে গেল না? ওহো বাবু, ভুল আছে। আচ্ছা ঠিক আছে, সময় তো ফুরা যায় নাই। কত আমার লেগা কি আনা যায়? কাল কি আইনা দিব? তুমি আমার মারে দিবা, আর সেটা তুমি আমার কাছে জিজ্ঞাসা করতেছো? আমার তোমার ছোট লোক মনে হয়? হ্যাঁ, তো আমার মায়ের বয়স্ক মানুষ, হ্যাঁ ঘরটা যদি পাকা হয় তাহলে হ্যাঁ একটু আরাম করে থাকতে পারতো, সাথে একটা এসি দিলেও ভালো হয়। আর এখন কি হয়েছে জানো, মানা যখন তখন এইটা সেইটা খাইতে চায়। যদি আমার হাতে কিছু টাকা দাও তাহলে হ্যাঁ ইচ্ছা মতো যা মন চায় তাই খেতে পারবো। আচ্ছা ঠিক আছে, কালকে ব্যাংক থেকে টাকা তুইলা আমারে দিমু। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। খুশি তো? হ্যাঁ খুশি হয়েছে। আমারও কিন্তু একটা জিনিস লাগবে। তোমার আবার কি লাগবে? আমার একটা গয়না লাগবে, গলার একটা নেকলেস লাগবে। আরে তোরে কতবার কই যে তেলের বাটিটা নিয়ে আমার কাছে বসবি, আমি তোরে তেল দিয়ে দেবো। চুলের কি হাল করছে দেখি ইয়াল লাগুক না একটু। সবসময় এই বাসলে তো আর লাগতো লিক ভরা ইয়াল্লা ঢেলা। এই ঢেলাটা ধর, মার 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 মার। এই তো কি করছিস? আম্মা শোনেন আম্মা, ব্যাংক থেকে আপনার লেগে 4 লাখ টাকা উঠাই নিয়েছি। আপনি এই যে টিনের বাড়ি ঘর সব ভাইঙ্গা এটা পাকা বাড়ি করে লইন, আর পাকা বাড়িটা কমপ্লিট হইলে এসি লাগাই লইন, আপনার আরাম লাগবে। আর আরেকটা কথা, এখানে ভাঙতি আর 50 টাকা আছে, এটা রাখেন, এটা আপনার যা মন চায় খাই নিয়ে। আরে জামাই, এই সবের দরকার কি ছিল? তুমি যে আমার এত ভালোবাসো আগে বুঝতে পারি নাই। কি যে কন আম্মা, এগুলা তো আপনাকে লেগে, আমার নিজের মা থাকলে আমি দিতাম না, আপনারই আমি দিলাম। আপনি আরামে থাকলেই আমার শান্তি লাগবে। হ্যাঁ এটা অবশ্য ঠিক। আর আপা খেয়াল করছস দুলাভাই এই যে আসলামের থেকে যে টাকা ফেরত দিয়ে যে চেইন আর এই ঘড়িটা আনছে, দেখ আমার হাতে না ঘড়িটা একদম পুরো ফিট হয়ে গেছে, আর সেই লাগতেছে। তোর পছন্দ হয়েছে আর ঘড়িটাও তোর পছন্দ হয়েছে? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুই রাইখে দে। আর তোর দুলা ভাইকে তোর কখনো না করবো বল? জামাই তো মুন্নারে ছোট ভাইয়ের মতো দেখে। কি জামাই, মুন্না যদি ঘড়ি আর চেনটা নেয় তুমি কি নারাজ হইবা? আরে কি যে কন আম্মা, চেনটা স্বর্ণের, কিন্তু ঘড়িটা খুব শখ করে কিনছিলাম। ঘড়িটা সিলভার হইলেও আম্মা ভিতরে কিন্তু ডায়মন্ড বসানো আছে। আচ্ছা যখন শালা বাবু যখন চাইছে, আচ্ছা ওরা আমি দিয়ে দিলাম। যাও মনে এটা তোমার। অনেক ধন্যবাদ দুলাভাই, আপনি তো শ্রেষ্ঠ দুলাভাই। আচ্ছা ঠিক আর আছে। আর আপা কি লো তুই চুপ করে আছিস কেন? দুলাভাইরে ক আমার আবদারের ব্যাপারটা। আহা এখন তুই চুপ থাকতো। স্বর্ণের চেন নিলি, ঘড়ি নিলি, এখন এটা বলার দরকার নেই, পরে বলবো না আমি। আরে কি চাইতেছে কও না। এই মুন্না, তোমার আর কি লাগবে? দুলাভাই আর কি লাগবে? আমার একটা বাইক হইলেই চলো, আমার একটা বাইকের খুব আশা, আমি একটা বাইক লমু। আচ্ছা আপনিই কোন দুলাভাই, কই আমার দুলাভাই থাকে যে কুয়েতে, এর গ্রামেরও তো একটা মানিজ্যতের ব্যাপার আছে। আমি যদি বাইক লয়ে রাস্তাঘাটে একটা ঘুরি তখন তো আপনার ইজ্জতের একটা ব্যাপার আছে না, এটা আপনার তো সম্মানটা থাকবো, আপনি বুঝেন না কে? ব্যাংকে যা টাকা ছিল সবই তো আমার তুলে না দিলাম, আবার বাইক। হয়েছে জামাই, তোমার আর বাইক কিনা দিতে হইব না। মুন্না তো তোমার আপন ভাই না। আজকাল আমার পোলাটা সবার কাছে বেশি হয়ে গেছে, ওর বাপ বাচ্চা থাকলে কি আর আমার এইসব কথা কইতে হইতো?
থাক বাবা, আমি তোর ভিক্ষা করে হইলো বাইক কিনা দেবো, তুই মনে কষ্ট পাইস না। আয় হায় আম্মা, আপনি এটা কি কইতেছেন আম্মা? আমার এই ব্যাংকে টাকা পয়সা কার লেগা? সবই তো আপনার লেগে। তয় ব্যাংকে 3 লাখ টাকা ছিল তো, তাই মানে একটু টেনশনে পড়ে গেছিলাম। আচ্ছা ঠিক আছে মুন্না, তোমার বাইকে কত লাগবো? কত আর দুলা ভাই, 2 লাখ হইলেই চলো, 2 লাখ দিয়ে নাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কালকে ব্যাংক থেকে টাকা তুললা, তাহলে সবাই খুশি তো? খুশি তো? ও দুলা ভাই আমি অনেক খুশি, আপনার মতো ভালো দুলা ভাই হয় না, আপনি তো সেরা দুলা ভাই, আমার আপনার দুলা ভাই এর লেগে অনেক ভালো লাগে, আপন ভাইয়ের মতো। আচ্ছা দুলা ভাই, যাই হোক বাইক তো একটা কিনবো, আর বুঝেনি বন্ধু বান্ধবরা যদি এর লেগে কিছু না খাওয়াই তাহলে ওরা তো বড় রাস্তাঘাট দেখলে পচানি দিব, একটা শরমের ব্যাপার স্যাপার আছে। তো এর লেগে ভাবতাছি কাউকে একটু মিষ্টি মুষ্টি খাওয়ামো। তো দুলা ভাই এক কাজ করেন, আমার কত 1,000 টাকা দেন, আমি অগ্র একটু মিষ্টি মুষ্টি খাওয়াই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও। আর দেন 1500 দেন, বন্ধু বান্ধব একটু খাক, কি কম। আচ্ছা আম্মা থাকো তাইলে, আমি মিষ্টি লই আই। হ্যাঁ পাগল ছেলের কাণ্ড দেখ। আচ্ছা তুমি ঘরে যাই। শাশুড়ি শালা সবারই তো ইচ্ছা পূরণ করলা, একবার তো জিজ্ঞাসাও করলা না যে আমার কিছু লাগবে নাকি? মানে মানে বুঝো নাই, শাশুড়িরে ঘর পাকা করার জন্য টাকা দিছো, এসি কেনার জন্য টাকা দিছো, আর শালারে স্বর্ণের চেন দিছো, ডায়মন্ডের ঘড়ি দিছো, আবার বাইক কেনার জন্য টাকা দিছো। কিন্তু একটাবারও কি আমারও জিজ্ঞাসা করছো আমার কোনো শখ আছে কিনা? কেন? মানে সোনার চেন দিলাম, শাড়ি দিলাম, তারপর কসমেটিক্স দিলাম, ওর কি আর কিছু লাগবো? হ দিছো, আমি কি একটাবারও না করছি? কিন্তু আমারও তো সকালত বলতে কিছু আছে নাকি? কিন্তু তুমি তো আমার একটাবারও জিজ্ঞাসা করো নাই, বউ তোমার কি কিছু লাগবো? জিগাইছো? জিগাও নাই। আচ্ছা 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 আচ্ছা, এখন জিগাইতেছি বউ, তুমি আমার 10টা না 5টা না একটা মাত্র শোনাবো? আরে রাগ করতেছো কেন? তুমি আমার লক্ষ্মী বউ না? আচ্ছা কও তোমার কি লাগবে? আমি না মার্কেটে যাইয়া স্বর্ণের একটা হার দেখাইছি, আমার অনেক পছন্দ হয়েছে, জানো না এত সুন্দর, আমি যদি এই গলার মধ্যে পরি না এত ভালো লাগবো দেখতে, আমার অনেক সুন্দর লাগবো। আর তুমি দাম নিয়ে কোনো চিন্তা করো না, কিন্তু বেশি দাম না, মাত্র 2,70,000 টাকা। 2,70,000 টাকা? এত টাকা তো বউ আমার কাছে নাই। শুনলাই তো ব্যাংকে 3 লাখ টাকা ছিল, সেখান থেকে 2 লাখ টাকা দিয়া মুন্নার একটা বাইক কিনা দিলাম, আছে মাত্র 1 লাখ টাকা। আসলে কি হয়েছে জানো, ইচ্ছা থাকলে না উপায় হয়, আসলে তোমার কোনো ইচ্ছাই নেই আমার ইচ্ছা পূরণ করার। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাগ করো না রাগ করো না, বুঝতেছোই তো পকেট তো আমার খালি, আছে 1 লাখ টাকা। তুমি কোনো চিন্তা করো না, আমি দোকানদারের সাথে কথা কই আইছি, দোকানদার আমারে কইছে আমি যদি হ্যারে প্রথমে 1,70,000 টাকা দিই তাইলে উনি আমার হাতটা দিয়ে দিব, আর যে 1 লাখ টাকা বাকি থাকে সেই 1 লাখ টাকা মাসে মাসে কিছু কিছু করে দিয়ে দিয়ে শোধ করতে কইছে। বাকি আছে 70,000 টাকা, সেটা আমি দিমু কোথা থেকে? কিস্তি তুলবা? আমি কিস্তির স্যারের সাথে কথা বলে রাখছি, উনি বলছে 70,000 টাকা দিব, আর যে টাকাটা দিব সেই টাকা হইতেছে প্রতি মাসে মাসে টাকা দিয়ে শোধ করতে। বুঝলাম, তো ঋণ তো 2 দিকেই থাকবো, একদিকে হইতেছে গিয়া তোমার ওই দোকানদার 1 লাখ টাকা, আবার তোমার কিস্তি স্যার 70,000 টাকা। ও ঋণ করা কি ঠিক হইব কও? আমার জন্য এতটুকু করতে পারবা না? জীবনে তো একটাই শখ করছি, মাত্র সামান্য একটা স্বর্ণের হার চাইছি, ডায়মন্ডের নেকলেস তো আর চাই নেই, তো তুমি একটা আকাশ থেকে পড়ে গেছো। আচ্ছা 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 আচ্ছা, রাগ করো রাগ করো। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার কিস্তি স্যার আসতে কইও, কালকে টাকা ম্যানেজ কইরা তোমার লাগে স্বর্ণের হারটা লই আমি। খুশি হইছো তো? সত্যি কিনে দিবা? হ্যাঁ সত্যি। আচ্ছা ঠিক আছে, আমি এই কথাটা মারে জানাই আসি। আম্মা দুলাভাইরে কও না মোবাইলটা কিনে দিতে, দেখো কত অল্প দামে এই মোবাইলটা দিতেছে। তারে কইছে আমার কাছে টাকা নাই। তো টাকা তো তোমারে দিতে কই নাই, এটা দুলাভাই না দিব, তুমি দুলাভাইরে কই কিনা দাও। মা, ও মা, এই দেখো তোমার জামাই আমারে স্বর্ণের নেকলেস কিনে দিছে, সুন্দর না?
অনেক সুন্দর হয়েছে। দাম কত রে? বেশি না, 2,70,000। 2,70,000? ভাইজান কিরে তুই এখানে, তুই কি চাস? আমি কি এখানে আসতে পারি না? শুনলাম তুমি বিদেশ থেকে আইছো, কিন্তু কই আমাকে তো কিছু জানাইলা না। আর তুমি আইছো ভালো কথা, আমাকে বাড়ি বাদ দিয়ে তুমি এদের বাড়িতে উঠছো কেন? আমাকে বাড়িতে উঠটা ভাই। বাপ মা মরার পর থেকে তোর লাগে কোনো আমার সম্পর্ক নাই। তুই বাড়িতে বাইর হ, যা। ও জামাই, এত সহজে যাইবো ভাবছো? টাকার গন্ধে গন্ধে আইছে, টাকা না নিয়ে কিন্তু এ বাড়ি থেকে যাইবো না। মা ওই কে লোভী কে ছোট লোক সেটা আমরা সবাই জানি। আমি এখানে কোনো টাকার জন্য আসি নাই, আমি আসছি আমার ভাইকে দেখার জন্য। কি দেখছস? দেয়া হইছে এবার, যা পড়তে বাইর হ, যা। ভাইজান, ভাইজান আমার বউটা মেলা অসুস্থ ভাইজান। ভাইজান তুমি মেলা দিন বিদেশ থাকছো, কিন্তু আমি কখনো তোমার কাছে কিচ্ছু চাই নাই। আমি ফোনটা দিলে পর্যন্ত তুমি ফোনটা কেটে দিছো ভাইজান। শুনছি তুমি তোমার সোনা দানা গয়নাগাটি সব তোমার শ্বশুর বাড়ি সবাইকে দিছো। আমার সেগুলো নিয়ে কোনো কথা নাই, আমি কোনো কিছু তোমার কাছে চাইতে আসি নাই ভাইজান। আমার বউটা মেলা অসুস্থ, তুমি ওর একটু চিকিৎসার ব্যবস্থা করে দাও না ভাইজান। কইলাম না টাকা চাইতে আইছে, যেই শুনছে বিদেশ থেকে আইছে ভাই কারি কারি টাকা নিয়া আর আইসা হাজির হইছে। শোনো জামাই, আমরা তোমার সাথে আছি। ওই ফকিরের বাচ্চারা এনতে বাই করে দাও তো, বাই করে দাও। কি ব্যাপার, তুমি এখনো চুপ করে দাঁড়ায় থাকবা এখানে? তোমার ভাই এত বড় সাহস কেমনে হইছে? হ্যাঁ, তোমার ভাই এইখানে আইসা আমার মার গহনার ভাইয়ের বাইকের কথা বলে খোটা দেয়? এই তুমি এত কথা বলার কে? হ্যাঁ, আর তুমি চুপ করে দাঁড়ায় আছো এখানে। তুমি যদি এর কোনো বিচার না করছো তাইলে কিন্তু আজকে খুব খারাপ হয়ে যাইবো। এই তুই কি আমার সংসার ভাঙা লাগাইছস, তাই না? তোর কারণে আমার সংসারটা ভাঙতেছে, তুই বুঝতেছস না? এই তুই আমার কি করছস? হ্যাঁ, তুই আমার লাগে কি করছস? তুই আমার কিছুই করছ না। যা করছে আমার বউ, আমার শাশুড়ি, আমার শালা, এরাই আমার লাগে সব কিছু করছে। এরাই আমার আপনজন। ঘর ধাক্কা দিয়ে বের করে দেওয়ার আগে বাড়ি থেকে বের হয়ে যা। না না ভাইজান, আমার এই ঘাট ধাক্কা দিয়ে বের করতে হবে না, আমি এমনিই চলে যাইতেছি। কিন্তু ভাইজান যাওয়ার আগে একটা কথা বলে যাই, তুমি না মেলা ভুলের মধ্যে আছো। এই ভুলটা তোমার একদিন ঠিকই ভাঙবো, আর ঠিক তখন তুমি সেই দিন থেকে খুব আফসোস করবা, তুমি আর যাওয়ানোর পথ পাইবা না। কিন্তু মনে রেখো, আমি তোমার রক্তের সম্পর্কের ভাই, আমি তোমারে ফালাইয়া দিব না, কিন্তু তুমি আমারে ফালাইয়া দিলা। জামাই একটু দাঁড়াও, কথা ছিল। হ মা, কোন কি কইবেন? ওই পাশে গ্রামে জমিলা বেগম, ওর জামাই থাকে সৌদি আরব, তো তোমার কাছে কিছু জিনিসপত্র দিতে চাইছিল। তোমার নিতে কোনো সমস্যা নাই তো? না আম্মা, নিতে কি সমস্যা? আমার কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আসলে আম্মা, আপনি একটা কথা কইতে চাইছিলাম, আমি আর বিদেশে যাবো না। বিদেশের যে কষ্ট আম্মা, এই রোদে পুরা বৃষ্টিতে ভিজা যারা যে কাজ করতে হয় আম্মা, অনেক কষ্ট। আর তাছাড়া আপনাকে দূরে থুয়া আমার ভাল লাগে না আম্মা। তাই ভাবছিলাম দেশে কিছু একটা করব। তো তুমি দেশে থেকে করবা কি? কেন আম্মা, বিদেশ থেকে আসার পর আপনি যে 1,00,000 টাকা দিলাম, ওই টাকাটা দিয়েই ছোটখাটো একটা ব্যবসা করুন, আলহামদুলিল্লাহ সুন্দর করে দিন কান চলে যাবে। তাছাড়া আম্মা, আপন মানুষকে কাছে পাবো। কি আম্মা, সিদ্ধান্তটা ভালো নিছি না? বুঝছি। তানিয়া, তানিয়া, এই যে এখনো পয়রা পয়রা ঘুমাইতেছে, কই গেল বেলা? ঘরে এসে, এই তানিয়া। কি হইছে মা? এই বেলা কয়টা বাজে? তোর জামাই কই? ও তো ঘুমাইতেছে। সর্বনাশ করছে,
বেলা কয়টা বাজে এখনো যে ঘুমায় রইছে এইভাবে করলে চলবো? এই খাউন কি আসমান থেকে পড়ে? হ্যাঁ, আরে উঠা, পয়রা পয়রা ঘুমাইলে হইব না, বাজারে যাইতে হইব, কারেন্ট বিল দিতে হইব। আম্মা আপনি সরাসরি কই দিই পারতেন, আচ্ছা কি আনতে হইব কোন? এই শোনো, মা কিন্তু মাছের মাথা খাইতে অনেক পছন্দ করে। মার জন্য বড় একটা রুই মাছ নিয়ে আসবা, আর আমার জন্য দেশি মুরগি আর চিংড়ি মাছ, মনে থাকবো। আর মুন্নার জন্য আনবা খাসির মাংস, মনে থাকবো তো এগুলা? আমি কি খামু তো একবার জিজ্ঞাসা করলো না? দেখো তোমার যেইটা পছন্দ তুমি সেটা নিয়ে আইসো, তাহলেই তো হইব। ও জামাই, এই তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি গেলে ভালো ভালো জিনিস পাইবা, টাটকা টাটকা পাইবা। দেরি করে গেলে সব পচে যাব। আবার ওদিকে আকাশের অবস্থা ভালো না, বৃষ্টি এসে পড়বো। আচ্ছা যাইতেছি, তাই টাকাটা দেন। টাকা? কিসের টাকা? কিছু টাকা মানে বাজার যাবো সেটা টাকা দেন। এই জামাই, কেমন কথা কইলা? তুমি আমার থেকে টাকা চাও? এই বাজারগুলা কি আমি একলা খামু? সাথে তুমি খাইবা না? যাও নিজে টাকা দিয়ে বাজার করে আনো। আমার কাছে তো মানে টাকা পয়সা নাই। আচ্ছা ঠিক আছে, আমি ম্যানেজ করতেছি। মুন্না তুমি কি বাজার দিকে যাইতেছো? চলো ভাই, তোমার বাইকটা দিয়ে আমাকে একটু নামাই দিও। এ ভাই থামেন থামেন থামেন। আপনি কি কইতাছেন? এটা রাস্তাঘাটের অবস্থা দেখছেন? এই প্যাকের ভিতরে আপনার লই বাজারে যাবো, আপনার মাথা ঠিক আছে? এ ভাই দেখেন, এইসব আমি পারবো না। আমার এমন আমার বন্ধু বান্ধবের লগে একটা গুরুত্বপূর্ণ আড্ডার ব্যাপার স্যাপার আছে, এমন আড্ডা দিতে যাবো। আপনি কাজ করেন না, আপনি আইটা বাজারে যান। আইটা গেলে কি হইব? আম্মা থাকো, আপা থাক। সাবধানে যাইস বাবা, বৃষ্টি কিন্তু। আচ্ছা তাহলে তুমি তাড়াতাড়ি বাজারে যাও, আমি সব গুছগাছ করি। ঠিকই তো। আচ্ছা আমি বাজারে গেলাম। জামাই, জামাই, ও জামাই, একটু বাইরে আসো তো। মা কি হয়েছে মা? আর বললো না জামাই, বাথরুমটা একেবারে নোংরা হয়ে গেছে, এই গন্ধে বাথরুমে যাওয়া যাইতেছে না। ও আমিও তখন গেছিলাম, বাজে গন্ধ, পরিষ্কার করাইতে হইব। ও জামাই, রাত্রে পরিষ্কার করে রেখো। আমি তো আবার সকালে যাই, অজু করি, অজু করতে গিয়ে গন্ধ পাইলে যদি আমার বমি এসে পড়ে, তখন তো আমার নামাজও হইব না, অজু হইব না। তুমি রাত্রে পরিষ্কার করে রাখো। হ্যাঁ আম্মা, আমি ঠিক বুঝি নাই, আপনি কি আমারে বাথরুম পরিষ্কার করতে কইলেন? আরে এটা না বুঝার কি আছে জামাই? তোমারে কইলাম রাত্রে বাথরুমটা পরিষ্কার করে রাখো, যাতে আমি সকালে পরিষ্কার পাই, আমি অজু করতে পারি, নামাজ পড়তে পারি। এবার বুঝছো আমি কি কইছি? এই রাত্রে বাথরুমটা পরিষ্কার করে রাখো, সকালে আমি যাতে পরিষ্কার পাই বাথরুম। কি হইছে? আমায় কি কয়? আম্মাই কইতাছে আমারে বাথরুমটা পরিষ্কার করতে। হ্যাঁ করবা, সমস্যা কি? আরে মন আমতা আমতা করতেছো কেন? আমার মাই তো তোমার একটা কথা কইছে, আর সামান্য বাথরুম পরিষ্কার সেটা করতে পারবা না? করে ফেলবা সকালে, তাতে এখনই যা করে আসো, যাও, তারপর ঘরে এসে গোসল টোসল করে, বুঝছো? বুঝলাম না জামাই, তুমি জানো এই কথাটা শুনে একেবারে আসমান থেকে পড়লা, জীবনও বাথরুম পরিষ্কার করো নাই? আমি জানি তো, তুমি বিদেশ গিয়াতে বাথরুমই পরিষ্কার করছো, এগুলো করেই তো এত টাকা পয়সা কামাইছো। তো এই নিজের দেশে, নিজের ঘরে, শাশুড়ির কাছে আইসা এত নাক দেখাও কেন? শোনো জামাই, রাত্রেই কিন্তু বাথরুমটা পরিষ্কার করে রাখবা। আমি সকালে উঠে যাই, এই জানো দেখি একেবারে বাথরুম পরিষ্কার চকচকা হয়ে গেছে, আমি যাতে ঠিক মতো গোসল টোসল করতে পারি, বুঝছো না? এই জন্য আর যাই হোক কইরা রাখো, কিন্তু আমি যাই, ঘুমাইতে যাই। যাও তাড়াতাড়ি গিয়ে বাথরুমটা পরিষ্কার করে গোসল করে আসো। হ্যাঁ, অনেক রাত হয়েছে, আমার আবার খুব ঘুম পাইতেছে, আমি ঘুমাই। হ্যাঁ আরে আরিফ ভাই না? আরে ভাই কি খবর? বিদেশ থেকে আইলেন, কোনো খোঁজ খবর নাই? কিছু কইবা? আমি বাজারে যাইতেছিলাম। আরে ভাই তোমার মতো মানুষ কি আর বলবো, তোমার বউ শ্বশুর মিলে তোমার বেরেন যেভাবে ওয়াশ করতেছে, কিছু বলতেও তো ভয় করে। এখনই তোমার বাজার পাঠাইতে আছে, আর 2 দিন পরে আরো কি কি করবে আল্লাহই জানে। মারুফ, মুখ সামলায় কথা কইও। ভাই তুমি আমার চুপ করাইতে পারলেও এলাকার মানুষের মুখ কিভাবে বন্ধ করবে? তুমি বুঝতেছো না? তোমার বউ শ্বশুরি তোমার ঠকাইতে আছে, তুমি ভাবছো কি ওই বাড়ি তোমার? জীবনও ওই বাড়ি তোমার দিব না। তোমার আপন মার পেটের বাইর কোনো খোঁজ খবর নাও না,
কিন্তু তোমার শ্বশুরবাড়ির মানুষের দামি দামি জিনিস কিনে দিতে আসো। ওই বাড়ি আমার, সময় মতো ওরা ওই বাড়ি আমার লেখা দিব। ভাই তুমি স্বপ্ন দেখতে থাকো, আমি গেলাম। মারুফের কথা একবারে তো ফালাই দেওয়া যায় না। ইদানিং আমার বউ আর শাশুড়ির ব্যবহার কেমন জানি পাল্টে গেছে। না, আজকাই বাড়িটা আমার নামে লেখা নিতে। আম্মা, আপনার লাগে আমার কিছু কথা আছে। কি কথা বলো? আমি সিদ্ধান্ত নিছি আমি আর বিদেশ যাবো না, দেশে কিছু একটা করবো। তাই আমি আপনার বিদেশ থেকে আসার সময় যে 1 লাখ টাকাটা দিছিলাম সেই টাকাটা ফেরত দেন। ওই টাকাটা দিয়ে আমি ব্যবসা করবো। ওই টাকা তো নাই, খরচ হয়ে গেছে। খরচ হয়ে গেছে মানে? আপনি আমার টাকা আমার নাকে খরচ করছেন কেন? হ্যাঁ, যাই হোক, টাকাগুলো আমার লাগবো, আমার ব্যবস্থা করে দেন। জামাই, তোমার গলা কিন্তু অনেক বড় হয়ে যাইতেছে। আমি একটা সমাজে বসবাস করি, আশেপাশে মানুষ যদি শোনে এই বাড়িতে চিল্লা চিল্লি হইতেছে, আমার মান সম্মান থাকবো? আমি কইতেছি কি, তুমি চুপচাপ ঘরে যাও। আচ্ছা ঠিক আছে আম্মা, মানলাম টাকাটা আপনি খরচ করছেন, তো আমার টাকায় তো এই বাড়িটা বানাইছেন তাই না? তাহলে এই বাড়িটা আমার লিখা দেন, আমি সামনে কিছু শতাংশ জায়গা বেচা ব্যবসা শুরু করবো। বাড়ি? তোমার বাড়ি মানে? কোন বাড়ি? কিসের বাড়ি? কে? এই বাড়ি? এই বাড়ি আমার টাকায় বানাইছেন না? আমি বিদেশ যাওয়ার আগে তো আপনাদের ভাড়া বাড়িতে থাকতেন। আমি বিদেশ থেকে যে টাকাটা পাঠাইছি সেই টাকাটা দিয়ে এই বাড়িটা করছেন, সুতরাং আমার বাড়ি আমার নামে লেখা দেন। স্পষ্ট ভাবে লেখা আছে এই বাড়ি আমার। কি রে তানিয়া, তোর জামাই কি কয়? হ্যাঁ, এই বাড়ি ঘর বলে ওর? দলিলে লেখা আছে ওর নাম, দলিলে স্পষ্ট ভাষায় লেখা আছে আমার নাম। এই বাড়ির মালিক আমি, এই জমি জমা যা আছে সব কিছুর মালিক আমি। আম্মা চুপ, একদম চুপ। বেশি কথা কইলে না তোর জিব্বাটা টান দিয়া ছিঁড়া ফেলামো। এই, তুই দিছস টাকা? হ, এখন আমি স্বীকার করতেছি তোর টাকা এই বাড়ি ঘর সব কিছু হয়েছে। তোর কাছে কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণ নাই। ঠ্যাং ঠ্যাঙা ঠ্যাং ঠ্যাং। যা, কই যাবি? যা, চোখের সামনে থেকে সর। আমার বাড়ির মালিক হইতে আইছে। আম্মা, আপনি কেমন করেন না আম্মা? আমার রক্ত পানি করে টাকা আম্মা, আমি বিদেশ থেকে কষ্ট কইরা সেই টাকাটা পাঠাইছি আম্মা, সেই টাকা দিয়ে এই বাড়িটা করছেন আম্মা। আমার টাকায় বানানো বাড়িটা আম্মা আমার নামে লেখা দেন আম্মা। এই ফকিরের বাচ্চা, তুই চোখের সামনে থেকে সর আমার। এই, তুই বিদেশ যাওয়ার আগে কি ছিলি? কি ছিলি? ফকির ছিলি, ফকির। আমি তোরে টাকা পয়সা দিয়া বিদেশ পাঠাইছি, এখন টাকা কামাইয়া বড় বড় কথা কস আবার আমার সাথে। ছিলি তো এতিম, বাড়ি থেকে তো বাই করে দিছিল সবাই। তখন কোথায় ছিল তোর এই ঠাটবাট, এত চিল্লানি? হ্যাঁ আম্মা, আপনি যে টাকা দিছেন আমি তার 20 গুণ টাকা গত 3 বছর আপনি আপনাকে দিছি। কষ্ট করে টাকাটা আমি কামাইছি আম্মা, আমার বাড়িটা লেখা দেন আম্মা। আম্মা, আমি আর বিদেশে যাবো না আম্মা, বিদেশে অনেক কষ্ট আম্মা, তাই কইতেছি এই বাড়িটা আমার লেখা দেন, আমি এটা বেচে আমি ব্যবসা করবো আম্মা। তুই বিদেশ যাবি না, তোর ব্যাংকে নাই টাকা, তুই একটা ফকির, তোরে তো আর আমি এই বাড়িতে রাখুম না। তুই বাইরো, বাইরো আমার বাড়ি থেকে, বাইরো। আম্মা এমন করেন আম্মা, আল্লাহ সহ্য করবো না, আল্লাহ আপনাকে বিচার করব। আমার টাকা দিয়ে বাড়ি বানাইছেন আম্মা, আমি বিদেশে যে কুত্তার মতো খাইটা এই টাকা আপনার কাছে পাঠাইছি, আল্লাহ দেখতেছে আম্মা, আল্লাহ সহ্য করবো না। হাই ফকিরের বাচ্চা, ফকির জামাই, তুই বাইরবি না? বাইরবি না তো? বাইরো আমার বাড়ি থেকে, বাইরো, বাইরো, বাইরো। তার বাচ্চা, তুই কি মনে করছিলি তোরে আমি ভালোবাসি? তোরে আমি ভালোবেসে বিয়ে করছি? না, একদমই না। তোরে না শুধুমাত্র টাকার জন্য মা আমার বিয়ে দিয়েছিল তোর সাথে, আর এই জন্য তোর সাথে আমি সংসার করতেছিলাম।
তোর মতো একটা অশিক্ষিত এতিম ছেলের আমি ভালোবেসে সারা জীবন সংসার করবো, এটা তুই কেমনে ভাবলি রে? হ্যাঁ, আর একটা কথা তোরে বলি, শোন, আমার না ভালোবাসার মানুষ আছে, তার সাথেই না আমি সারা জীবন সংসার করবো। তোরে না আমি একটু দেখতে চাই না। মা, ওরে এক্ষুনি ঘর ধাক্কা দিয়ে বের করে দাও। দিতেছি, বাইরে বাইরে ফকিরের বাচ্চা, বাইরে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই আমি দুইটা দিন না খেয়ে আছি ভাই, আমি কিন্তু প্রবাসী ভাই। ভাই আমার পরিবার লোক আমার ঘর থেকে বাই করে দিছে ভাই। ভাই 2 দিন না খেয়ে আছি ভাই, আমার 50 টাকা দেন না ভাই। আপনাকে বের করে দিচ্ছে? আপনাকে তো দেখে তো এরকম মনে হচ্ছে না। আর সামনের ওই লোকজনগুলা যদি আপনার ভিক্ষা করে আর আপনিও যদি ভিক্ষা করেন তাহলে পার্থক্যটা কই থাকলো? ভাই বিশ্বাস করেন, আমি আমার বিদেশ থেকে টাকা পাঠাইছি আমার পরিবারকে, কিন্তু পরিবার আমার বেইমানি কইরা আমার বাসাতে বাই করে দিছে। আমার কিছু টাকা দেন না ভাই। দূর মিয়া, এই বাড়িটা তো তোমার, আর এই বাড়িটা বানানো হয়েছে তোমার টাকায়। কি কইলা? এই বাড়ি আমার? আরে তোমার কথা শুনে তোমার কলিজা এত বড় হয়ে গেল গা। তোমার আমার আপন পোলা ভাবি। আম্মা, আমিও আপনাগো আমার আপন লোকই ভাবি। আপনারা ছাড়া এই দুনিয়া কে আছে কোন? ব্যাংক থেকে আপনার লেগে 4 লাখ টাকা উঠাই নিয়েছি। আপনি এই যে টিনের বাড়িঘর সব ভাইঙ্গা এটা পাকা বাড়ি করে লইন, আর পাকা বাড়িটা কমপ্লিট হইলে এসি লাগাই লইন, আপনার আরাম লাগবে। ও মা, এই দেখো তোমার জামাই আমারে স্বর্ণের নেকলেস কিনে দিছে, সুন্দর না? অনেক সুন্দর হয়েছে। দাম কত রে? বেশি না, 2,70,000। ভাইজান, ভাইজান তুমি? কি ভালো আছো রে ভাই? হ্যাঁ, তুমি গেটের বাইরে দাঁড়া আছো কেন ভাইজান? লজ্জায় ঢুকি না রে ভাই, লজ্জায় ঢুকি নাই। কোন মুখে তোর সামনে দাঁড়াবো আমি? তোর আমি কত অপমান কইরা বাড়ি থেকে বাই কইরা দিছি। আজকে দেখ আমার কি অবস্থা, রাস্তায় হইছে আমার ঠিকানা। এসব তুমি কি কইতেছো ভাইজান? কেন, তোমার কি হয়েছে? ভাইরে তোরে আর কি কমু, ওরা আমার বাড়ি ঘর টাকা পয়সা সব কিছু লেখানিয়া নিঃস্ব কইরা বাড়ি থেকে বাই কইরা দিছি। আজকে হইলাম আমি রাস্তার ফকির। কি ওই অমানুষের বাচ্চারা তোমার সাথে বেইমানি করছে? ভাইজান, দেশে এখন আইন কানুন আছে, চলো আমরা মামলা করবো, চলো। লাভ নাই রে ভাই, লাভ নাই।
অগলগে যুদ্ধ করার মতো শক্তি আমার কাছে নাই, আমার কাছে কোনো প্রমাণপত্র নাই রে। ওরা ওরা আমারে নিঃস্ব করছে। অগরে আমি সরল মনে বিদেশ থেকে টাকা পাঠাইছি, আর দেশি আইসা সরল মনে টাকা দিছি, সেই টাকা দিয়া ওরা বাড়ি বানাইছে। আমি শেষ হয়ে গেলাম রে। ভাইজান আমি তোমার আগেই কইছিলাম, তুমি তো আমার কথা শোনো নাই। এখন দেখছো এই অমন সারা সব তোমার কাছ থেকে বাটপাড়ি চিটারি করে সব নিয়ে নিছে। চিন্তা করো না, ওরা এগুলো নিয়ে কখনোই সুখে থাকতে পারবে না, ভালো থাকতে পারবো না। আর তুমি কি কইলা তোমার কেউ নাই? মানে তোমার এই ভাই আছে না, তোমার এই রক্তের ভাই থাকতে তুমি কোনো চিন্তা করো না, আমরা দুই ভাই মিলে আবার শুরু করব, এখানেও সব ঠিক হয়ে যাবে। ভাইরে তুই আমার মাফ করে দিস, আমি তোর বড় ভাই, তোর কুলাঙ্গার বড় ভাই, তোর কোনো খোঁজ খবর আমি নেই নাই। ওদেরকে যে টাকা পাঠাইছি সেই টাকা দিয়ে ওরা জমি কিনা বাড়ি বানাইছে। এই টাকা যদি আমি তরে দিতাম, তুই এই টাকাটা কোনো সময় বেইমানি করতি না। রক্তের ভাই কোনো সময় বেইমানি করতে পারে না রে ভাই, বেইমানি করতে পারে না। আচ্ছা বাদ দাও না ভাই এগুলা, তোমার মুখটা দেখে মনে হচ্ছে তোমার কিছুই খাওয়া হয় নাই। চলো তো আগে কিছু খাওয়া দাওয়া করবো, চলো। হ্যাঁ চল। আচ্ছা তোর বউরে তো দেখতেছি না, তোর বউ কি রে? কি আর কব তোমারে ভাইজান, সেই যে তোমার কাছে গেছিলাম আমার বউরার চিকিৎসার লাইগা, তুমি তো কোনো ব্যবস্থাই করো নাই, আমি কোনো টাকা পয়সা জোগাড় করতে পারি নাই ভাইজান। বিনা চিকিৎসায় আমার বউটা মারা গেছে। আমি একটা অমানুষ রে ভাই, নিজের বউরে 2 লাখ টাকা দিয়ে নেকলেস কিনে দিতে পারি, অথচ নিজের ছোট ভাইয়ের বউ বিনা চিকিৎসায় মারা গেছে। উফ আল্লাহ, আমি একটা অমানুষ। বাদ দাও, তুমি চলো। ভাই ভাইজান তুমি এভাবে বসে পড়লা কেন? কি হয়েছে তোমার? ভাই আমার তো একটা চাকরি হইছে, মাসে 45,000 টাকা স্যালারি। কি কও ভাই, সত্যিই তোমার চাকরি হয়েছে? হ, আমি তো ভাবছিলাম ওই ঘটনার পর থেকে আমি আর দাঁড়াইতে পারবো না, কিন্তু দেখ আল্লাহর রহমতে 6 মাসের মধ্যে আমি একটা চাকরি পেয়ে গেছি রে ভাই। দেখছো দেখছো ভাইজান, তোমার আমি কইছিলাম না ভালো মানুষের সাথে সবসময় আল্লাহ থাকে। ভাইজান তোমার এই সহজ সরল পায়া ওরা ঠকাইছে ঠিকই, কিন্তু ওই সম্পত্তি নিয়ে ওরা ভালো থাকতে পারবো না, তুমি দেখে নিও আল্লাহর গজব লাগবে। ভাইজান ওদের আখিরাতে জবাব দিতে হইব, তুমি চিন্তা করো না। আমি সব ভুলে গেছি রে ভাই, এখন আমার জাস্ট সামনে ভাবার কথা। জীবনে একটা ভুল করছি, কিন্তু আর না, এখন সামনে ভাবার কথা। ভাই তুমি ঠিক কইছো ভাই, তোমার এই চাকরি পাওয়ার জন্য আজকে আমরা অনেক খাওয়া দাওয়া করবো, চলো আমরা আনন্দ করবো, অনেক আনন্দ করবো, চলো। আজকে আনন্দ করবো, কিন্তু শোন, পর চিরকালই পরই থাকে, আর আপন রক্তই, রক্ত কোনোদিন বেইমানি করে না। কিন্তু দেখ আমি আপন রক্ত নিয়ে ধুয়া মরিচিকার পিছিয়ে ঘুরতেছিলাম। এসব বাদ দাও তো, আর এসব কোনো কথা না। তুমি চাকরি পাইছো, এখন আমরা দুজন মিলে অনেক আনন্দ করবো, চলো ভেতরেই চলো। কেউ আছে গো জনদরদি? ও ভাইয়েরা বোনেরা, কত মানুষ হাইটটা যায়, 2টা টাকা দেন। ও বাজান, কয়টা ভিক্ষা দাও না বাজান, চাইল ডাইল খায়া তোমার পোলা পাইলে যে তো দোয়া করুম। কয় টাকা হইল রে মা? এই কয়টা টাকা তো কিছু হইব না। আল্লাহ রে, আল্লাহ তোমার বাঁচায় রাখুক। আসো নি কেউ? আজকে তো 1 কেজি চাইলের দাম উঠলো না।
ভাই ওদের এই অবস্থা হলো কিভাবে? ওরা না বড় লোক ছিল? আরে ভাই বললেন না আর, আল্লাহর গজব পড়ছে ওদের উপর। ওদের দুইজনের মুখে এমন ঘা হয়ে পোকা হয়েছে যে তার ছেলে আর ছেলের বউ বাসা থেকে বের করে দিয়েছে তাদের দুইজনকে। এখন ভিক্ষা করে খায়, তাও মানুষ ভিক্ষা দিতে চায় না।